সালাম আলাইকুম। আচ্ছা, এই যে সৌদি আরবে যত সমস্যা, শুধু বাংলাদেশি প্রবাসী মানেই সমস্যা, মানে সমস্যার শেষ নাই। প্রতিদিন খবরের পত্রিকা খোলেন বা আন্তর্জাতিক নিউজ দেখেন, যদি সৌদি আরবের কোনো প্রসঙ্গ আসে, সেই ক্ষেত্রে বাঙালিদের প্রসঙ্গটাই সর্বপ্রথম আসে। এত সমস্যায় জর্জরিত বাংলাদেশের প্রবাসীরা কেন জানেন? এটা তো আপনাদের জানার কথা আমি মনে করি। কারণ কি জানেন? যত সমস্যার মূলে বাংলাদেশের দালালরা, বাংলাদেশের এজেন্সিরা, ব্যবসায়িকরা, যারা মিথ্যে কথা বলে সৌদি আরবে লোক পাঠায়, বলে এটা অমুক কোম্পানি তমুক কোম্পানি, এই কাজ দেব সেই কাজ দেব, এইখানে কাজে লাগাইবো ওইখানে কাজে লাগাইবো, বেতন এত দিব, মাস গেলে 50,000 টাকা করে বেতন পাবেন, আরো ইত্যাদি ইত্যাদি বহুত রকম কথা। আর এই সব কথা শোনার পরে বাংলাদেশিরা, মানে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই, সেটা কিস্তির উপরে হোক, ব্যাংকের লোনের উপরে হোক, সুদের উপরে হোক, সেটা যেভাবেই পারুক তারা টাকা ম্যানেজ করে। এবং ভিসার দামটা নেয় 4.5 লাখ টাকা, 5 লাখ টাকা, 4,80,000 টাকা। তো সৌদি আরবে একটা ভিসার দাম কি 4.5 লাখ টাকা? সরকারি রেট চার্টে যেটা দেওয়া আছে, সেটা সেটার থেকে তো 4 গুণ বেশি নেই এজেন্সি, দালালে। আবার দালালটা যদি হয় আপনার এলাকার দালাল, সে কিছু লাভ করে, অফিস লাভ করে, আবার এই দেশের থেকে যে বিষয়টা পাঠাইছে সে লাভ করে, কফিলে কিছু খায়। তো সব দিক মিলাইয়া আপনার টাকাটা খায়। সেই টাকাটা আপনি জোগাড় করেন কোথা থেকে? হয় বাপের জমি বেচেন, নয়তো নিজে জমি বেচেন, নয়তো সুদের পারে টাকা নিয়ে আসেন, নয়তো এনজিওর থেকে লোন করেন বা ব্যাংকের থেকে লোন করেন, বা যেটা কোনো কিছু মর্গেজ রেখে টাকার ব্যবস্থা করেন, তারপর সৌদি আরবে আসেন। এখন বাঙালিরা চিন্তা করে এটাই, বেতন তো 50,000 টাকার কথা বলছে, তাহলে তো আমি প্রথম মাসের যে 50,000 টাকা করে পাবো, তা আমার প্রতি মাসে 10,000 টাকা কিস্তি তো কোনো ব্যাপারই না। এটা একেবারেই ভুল। আপনাকে তো বলছে আপনি আসার পরে কাজ পাবেন কিনা, আপনাকে এয়ারপোর্টের থেকে রিসিভ করবে কিনা, আপনার বেতনটা দেবে কিনা, আপনার কোম্পানিটা সঠিক আছে কিনা, এটা আপনি নিজেও জানেন না। আসার পরে যখন সৌদি আরব চলে আসে, যখন চলে আসার পরে যখন দেখে যে কেউ রিসিভও করে না, বা রিসিভ করতে আসছে, বা হয়তো কোনো দালাল বাঙালি অথবা কোনো হিন্দি বা কোনো পাকিস্তানি নিয়ে যাওয়ার পরে কোনো কোম্পানি নাই, কোনো কিছু নাই, আপনার একটা রুমের ভিতরে রাখলো, বললো সব কিছু ব্যবস্থা করতেছে, হয়তো একটা মাসিরে একটা জুব্বা টুব্বা পরায় একটা সৌদি সাজায় নিয়ে আইলো, এই যে এটা তোমার কফিল, আমরা ব্যবস্থা করতেছি, তুমি এখানে থাকো, খাও দাও, কোনো সমস্যা নাই, ব্যবস্থা করতেছে। এই ব্যবস্থা করতে করতেই আর কোনো ব্যবস্থা হয় না। তখন লোকটা ঠিক পাই, যেহেতু একটা মাস যখন পার হয়ে যায়, আজ দেবো কাল দেবো, ওইদিকে বাংলাদেশে কিন্তু কিস্তি স্টার্ট হয়ে যায়, বা সুদের টাকা কিন্তু স্টার্ট হয়ে যায় নেওয়া। প্রতি মাস গেলে তখন কিস্তির লোক আসবে, এনজিওর লোক আসবে, সুদেওয়ালা আপনাকে চাপ দিবে, পাওনাদার আপনাকে চাপ দিবে যে টাকা দাও, এই যে মাস শেষ হয়েছে এই মাসের টাকা দাও। তখন অনেক সমস্যা জর্জরিত হয়ে তখন প্রবাসীরা তখন দালালদের বকাবাজি করে। তো অথচ এইটা আগের থেকেই বোঝে না যে আমি যে যাচ্ছি, দালাল যে আমারে বললো যে এইটা 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 এইটা, দালালের বাপের কোম্পানি, দালাল কি থাকে এই দেশে কোম্পানির ভিতরে? তাইলে সে শুনছে বিষয়টা বেচার জন্য, আরো মনে করেন যে যতটুকু শুনছে তার থেকে আরো 3 গুণ আপনারে বাড়াই বলছে। ডাইরেক্ট খোদ কোম্পানির ভিসা হইলে আপনি যে পেশায় আসবেন, সেই পেশা আপনার ভিসার ভেতর লেখা থাকবে। আপনি যদি ড্রাইভারিতে আসেন, তাইলে আপনার পেশা থাকবে হেভি লরি ড্রাইভার। যদি আপনি এই হাউস ড্রাইভারে আসেন, তাহলে আপনার লেখা থাকবে সাওয়াক্কাস, বাসা বাড়ির ড্রাইভার। যদি আপনি লেবারে আসেন, তাহলে আপনার ওই ভিসার ভেতর পেশা থাকবে হচ্ছে লেবার। আর বাংলাদেশে যে সমস্ত ভিসাগুলো স্ট্যাম্পিং হয়, সেই ভিসাগুলো হচ্ছে লোড আনলোড, ক্লিনার, রুফ ক্লিনার, ফ্যান্টাসি ক্লিনার, হ্যাঁ, আরো মানে বিভিন্ন তরিকা দিয়ে আর কি এইগুলো আপনার এই ইটি আর কি আসে। তে আপনার কে বলছে যে আপনাকে কাজ দিবে অফিসে বা ফ্যাক্টরিতে, তাইলে অবশ্যই আপনার ভিসার পেশাটা হওয়ার দরকার ছিল ফ্যাক্টরি ওয়ার্কার। আপনার ভিসাটা কেন হলো লোড আনলোড? এইটাই বাঙালিরা বোঝে না। ভিসার পেশা যখন লোড আনলোড হয়েছে, ভিসার পেশা যখন ক্লিনার হয়েছে, কোম্পানির নামে যখন কন্ট্রাক্টিং লেখা আছে, এখন তো আপনার আরবিতে লেখা থাকুক আর ইংলিশে লেখা থাকুক,
আপনি তো বাংলা করতে পারেন। আপনার কোম্পানির শেষে যখন লেখা আছে কন্ট্রাক্টিং, বা আপনার ভিসাতে পেশা যখন আছে হচ্ছে ক্লিনার বা রুফ ক্লিনার বা লোড আনলোড, তখনই বুঝে নিতে হবে ভিসাটা হচ্ছে আপনার সাপ্লাই কোম্পানি, মাররা সাপ্লাই কোম্পানি, যার নিজের কোনো কাজ নাই, নিয়ে আসবে আপনারে অন্য জায়গা বেশি, সে ফায়দা খাবে। আপনি সারা মাস মানে শরীরের রক্ত ঘাম করে ঝরানোর পরে যে কয় টাকা পাবেন, আর ও আপনার বসে থাকে তার থেকেও 500 টাকা বেশি পাবে। আপনারে কন্ট্রাক্ট এক জায়গা দিব 3,3500 টাকা, 3,3500 রিয়ালে, আর আপনাকে মাস শেষে বেতন দেব 800-1000 রিয়াল। বুঝতে পারলেন? আপনি কোনো কথাও বলতে পারতেন না, কারণ কি আপনি ধরা সৌদি আরবে, সৌদিদের কাছে ধরা, আপনার কফিলের কাছে আপনি ধরা। অথচ বিশ্বের অন্য অন্য দেশে দেখেন এরকম কোনো সিস্টেম নাই, এরকম কোনো সিস্টেম নাই। সরাসরি কোম্পানিতে লোক যাবে, ভালো না লাগলে কোম্পানি চেঞ্জ করতে পারবে, না হলে পরে দেশে চলে যেতে পারবে। এখানে আসার পরে সৌদির হাতে জিম্মি হওয়া লাগে, তারপরে আপনি মনে চাইলেও যাইতে পারেন না, যতক্ষণ না আপনার কফিল আপনাদের খরচ লাগাই দেব বা আপনার যাওয়ার জন্য দেব। যত বেল দিব না তত বেল আপনি কিছুই করতে পারতেন না। আপনি পুলিশের কাছে যাবেন, পুলিশ আপনার কথা শুনতে না, পুলিশ আপনার কথা শুনতে না, পুলিশ শুনবে আপনার সৌদির কথা। হ্যাঁ, পুলিশ শুনবে আছে আপনার সৌদির কথা, যার জন্য অনেক সমস্যা। আর অনেক সমস্যার জন্য আপনার এই বাঙালিরা বেশি বিপদে পড়ে। বাংলাদেশিদের হচ্ছে বুঝের অভাব বা সঠিক গাইডলাইনের অভাব, দালালদের মিষ্টি কথা বিশ্বাস করে, যার জন্য এত সমস্যা। তা আমি বলবো এত উতালা না হয়ে সৌদি আরবে না এসে বিশ্বের আরো অনেক দেশ আছে সেইখানে যান। আর বাংলাদেশিরা আসে সব সাপ্লাই কোম্পানিতে, সৌদির নামের উপর ভিসাতে। বর্তমানে যারা আসতেছে 2024-এর পরের থেকে এখন পর্যন্ত যারা আসতেছেন তারা হচ্ছে সবই সৌদির নামের উপর ভিসায় আসতেছেন, যার জন্য আসার পরে বাংলাদেশিদের সমস্যাটা বেশি, কাজ নাই। অনেকে আবার কি করে ঋণের চাপে জর্জরিত। ওই দিনকে দেখলাম আপনার যে জেদ্দাতে এই কাজটা করছে একজন প্রবাসী, ঋণের চাপে আরো অনেক সমস্যায় জর্জরিত হয়ে রাতের আধারে পার্কের ভিতর যা গাছে গলায় দড়ি নেছে। রুমে নিলে তো লোকে ঠিক পেয়ে যাবে, পার্কে যায় মানে গাছে গলায় দড়ি নেছে। তাইলে পারে বোঝেন, আপনার টাকা আপনি সবকিছু খরচ করে আসার পরে আপনি আর একজনের কাছে জিম্মি হয়ে যাচ্ছেন। তাই আমার মতে বিকল্প কোনো দেশ খোঁজেন, বিকল্প কোনো দেশে যান যেখানে সুযোগ সুবিধা ভালো, ওয়ার্কারের সুযোগ সুবিধা ভালো, সেইখানে যান। সৌদি আরবে কিছুই নাই, এই মরুভূমির ভিতর কি আছে? সৌদি আরবে যে আসবেন এইখানে অনেক আগে ছিল, আগে অনেক কিছু ছিল, আগে কোম্পানি টানি সবকিছু ভালো ছিল, আর এখন বর্তমানে সব আস্তে আস্তে মানে হয়ে যাচ্ছে। তাই অত বেশি কথা বললে পারে আবার অনেক সমস্যা। তাই বাংলাদেশিদের এই সমস্যাগুলোর কারণেই তারা এসে নিজেরাই সমস্যার ভিতর পড়ে। তাই যারা আসবেন বর্তমানে বুঝে শুনে হিসাব নিকাশ করে আসেন। বাংলাদেশেও যেমন দালাল আছে, এই সৌদি আরবের ভিতরেও দালাল আছে। আপনাকে কাজ দেওয়ার কথা বলে আপনার কাছ থেকে টাকা নিয়ে তারপরে তারা লাপাত্তা হয়ে যাবে। তাই বর্তমানে যারা আসবেন একটু অনেক হিসাব নিকাশ করে আসেন। ঋণ তুলে কিস্তি করে সুদের উপর টাকা নিয়ে ব্যাংকের থেকে টাকা নিয়ে আসতেছেন, বাপের জমি জমা বিক্রি করে আসতেছেন, এই টাকা শোধ করতে পারবেন কিনা একটু চিন্তা করে আসেন।